বন্ধুরা, আমরা অনেকেই জানি না জীবনের ছোট ছোট ভুল মাঝে মাঝে বড় পরিণতি ডেকে আনতে পারে। আজকের ঘটনাটি এমনই একটি শিক্ষণীয় ঘটনা। পাকিস্তানের লখনউ গ্রামে এক হাজিবি মেয়ে মারিয়ামের জীবনে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর ঘটনা আমাদের প্রত্যেকেরই অন্তরাত্মাকে কাঁপিয়ে তুলবে। কেননা সে কাপড় ধোয়ার সময় তার অজান্তেই একটি ভুল করে বসে, যার কারণে তার আজ এই ভয়ঙ্কর পরিণতি। এমনকি কবরের মাটি তাকে গ্রহণ করতে চাচ্ছিল না। শেষ পর্যন্ত এক ইমাম সাহেবের পরামর্শে তাকে ওয়াশিং মেশিন সহ দাফন করা হয়েছিল। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, কি এমন ভুল করেছিলেন তিনি? আল্লাহর কঠোর শাস্তি কেন নেমে এলো তার ওপর? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এমন ভুল থেকে কিভাবে আমরা নিজেদের এবং আমাদের প্রিয়জনদেরকে রক্ষা করতে পারি। এই ভিডিওটি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা, বোন, স্ত্রী বা যে কোনো ব্যক্তির জন্য এটি একটি বড় শিক্ষা হতে পারে। তাই দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জানুন কিভাবে আমরা ছোট ছোট ভুলগুলো থেকে সাবধান হতে পারি, যা ভবিষ্যতে বড় পরিণতির কারণ হতে পারে। পাকিস্তানের লখনউ গ্রামে এক ছোট্ট এলাকায় বাস করতেন এক পরিশ্রমী নারী। তার জীবন ছিল একটানা সংগ্রামের গল্প। স্বামী ছিলেন সংসারের প্রধান ভরসা, কিন্তু সবকিছু বদলে যায় যেদিন তার স্বামী মারা যান। তাদের একমাত্র মেয়ে মারিয়াম তখন অনেক ছোট। পরিবার চালানোর জন্য মারিয়ামের মা অন্যের বাড়িতে কাজ করতে শুরু করেন। নিজের দুঃখ কষ্ট লুকিয়ে রেখে তিনি একটি স্বপ্ন দেখতেন, তার মেয়ে মারিয়াম যেন সুন্দর ভবিষ্যৎ পায়। মারিয়ামকে তিনি মাদ্রাসায় ভর্তি করান, যাতে সে হাফেজে কোরআন হতে পারে। মারিয়ামের মা কখনোই তাকে নিজের কাজে টানতেন না, বরং বলতেন, তুমি পড়াশোনায় মন দাও, সংসারের কথা চিন্তা করবে না। মারিয়াম তার মায়ের কথায় শিরোধার্য করে মাদ্রাসায় পড়াশোনার জন্য মনোযোগ দিল। কঠোর পরিশ্রম আর মায়ের ভালোবাসায় অনুপ্রেরণায় সে কিছু বছরের মধ্যেই হাফেজ সম্পন্ন করল। কিন্তু মেয়ের পড়াশোনার জন্য মায়ের হাতে পর্যাপ্ত টাকা ছিল না। সংসারের সব দায়িত্ব তখন মারিয়ামের মায়ের উপরই ছিল। প্রতিদিন সকালে মা সংসারের কাজ সেরে অন্যের বাড়িতে কাজ করতে চলে যেতেন। একদিন কাজ শেষে বাড়িতে ফেরার পথে মায়ের বড় দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি এসে তার মাকে অ্যাক্সিডেন্ট করে চলে যায়, যার কারণে তার মা আর হাঁটতে চলতে পারে না। চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন। এমন কঠিন সময়ে মারিয়াম আর তার মা গভীর চিন্তায় পড়ে গেলেন। সংসার চলবে কিভাবে? মারিয়াম তখন তার মায়ের সামনে গিয়ে দৃঢ় কণ্ঠে বলল, মা, আপনি যদি আমাকে অনুমতি দেন তবে আমি আপনার জায়গায় কাজ করব। মা প্রথমে বিস্মিত হয়ে বললেন, না, আমার মেয়ে অন্যের বাড়িতে কাজ করতে যেতে হবে না। আজকালকার মানুষ ভালো হয় না। কিন্তু পরিস্থিতির এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে অনেক বোঝানোর পর মা রাজি হলেন। এরপর মারিয়াম বোরখা পরে অন্যের বাড়িতে কাজ শুরু করতে গেল। প্রথমে একটি বাড়িতে কাজ নিল, তারপর ধীরে ধীরে আরো কয়েকটি বাড়িতে কাজ শুরু করলো। কাপড় ধোয়া থেকে শুরু করে রান্নার কাজ সবকিছু সে হাসি মুখেই করত। মা প্রথমে চিন্তিত ছিলেন, কারণ মেয়ে এত কাজের চাপ নিচ্ছে কিভাবে। তিনি বললেন, এত কাজ করছো কেন মা? তোমার শরীরের উপর চাপ পড়বে। কিন্তু মারিয়াম মাকে বোঝালো, মা, আমি প্রত্যেকটি বাড়িতে খুব অল্প সময় কাজ করি, এতে কোনো ক্ষতি হয় না। 1 মাস পর মারিয়াম তার উপার্জিত টাকা মাকে দেখালো। তখন তার মা খুশি হয়ে বললেন, তুমি আমার গর্ব। মারিয়াম জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করছিল। আগে যেই মেয়ে মায়ের কথা মতো কোনো কাজ করত না, সে আজ সংসারের সবকিছুই করছিল। তার মনের আনন্দ ও দায়িত্ববোধ তাকে প্রতিদিন এগিয়ে যেতে অনুপ্রাণিত করছিল। বিশেষ করে কাপড় ধোয়ার কাজে সেই গ্রামের এক বাংলোতে মারিয়াম কাজ করত। সে প্রতিদিন মালকিনকে বলতো, বিবি, আজ আগে কাপড় ধোবো। মালকিন তাকে খুশি মনে অনুমতি দিতেন। মারিয়াম আনন্দের সঙ্গে 1 ঘন্টা ধরে কাপড় ধুতো। তার হাতের সংস্পর্শে কাপড়গুলো হয়ে উঠত ঝকঝকে পরিষ্কার। মালকিন মুগ্ধ হয়ে বলতেন, তোমার ধোয়া কাপড় তো আমার আশা ছাড়িয়েও সুন্দর হয়েছে। মালকিনের প্রশংসা মারিয়ামের মনে গভীর প্রশান্তি এনে দিত। মাসের শেষ তারিখে মারিয়াম তার উপার্জনের পুরোটা টাকা মায়ের হাতে তুলে দিত। এত টাকা দেখে মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি তো 4টা বাড়িতে কাজ করো, এত টাকা কিভাবে? মারিয়াম মুচকি হেসে বলল, মা, আমি শুধু কাজ করি না, ঘরের ছোটখাটো অতিরিক্ত কাজও করি। মালকিন এতে খুশি হয়ে কিছু টাকা বাড়তি দেন।
মায়ের চোখে অশ্রু এসে পড়ল। 20 বছরের একটি মেয়ে যে কখনো ঘরের কাজ করেনি, আজ সংসারের দায়িত্ব পালন করতে দিনরাত পরিশ্রম করছে, কিন্তু এর মুখে ছিল উজ্জ্বল হাসি। একদিন মা সিদ্ধান্ত নিলেন মারিয়ামকে বিয়ে দেওয়ার। তিনি তার বোনের ছেলের সঙ্গে মারিয়ামের বাগদান করিয়ে দিলেন। মারিয়াম তার উপার্জনের টাকা দিয়ে নিজের বিয়ের জন্য গহনা আর প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে শুরু করলো। অল্প সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পূর্ণ হলো এবং বিয়ের তারিখ ঠিকও হয়ে গেল। কিন্তু এত কিছুর প্রস্তুতি গ্রহণ করার পরেও সেই বিয়ে আর হলো না, কারণ যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল তিনি অন্য কোনো মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন, কারণ মারিয়ামকে তিনি পছন্দ করেন না। এভাবে মেয়েটি আরো দুঃখে জর্জিত হয়ে যায়। একদিক থেকে ঘরের টেনশন, অন্যদিক থেকে তার মানসিক আর শারীরিক ক্ষতি। যদিও মারিয়ামের মা তাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু এতে কোনো কাজ হলো না। অতঃপর এভাবে দেখতে দেখতে বছর 2 পার হয়ে গেল। অতঃপর একটি ছেলে তাকে বিয়ে করতে রাজি হলো। যেহেতু মারিয়ামের বয়স পেরিয়ে যাচ্ছিল, তাই মারিয়াম পেছনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে সেই ছেলেকে বিয়ে করার জন্য হ্যাঁ বলে দিল। এবং সেই ছেলেকে মারিয়াম একটি শর্ত দিল, আর সেই শর্ত হলো সে তার মাকে তার সঙ্গেই রাখবে। কিন্তু মারিয়ামের মা তাকে বোঝানোর চেষ্টা করলো মেয়ের বিয়ের পরে মা শ্বশুরবাড়ি যায় না, এই রেওয়াজ কেউ মানে না। কিন্তু মারিয়াম দৃঢ়ভাবে বলল, আমি আমার মাকে ছাড়া কোথাও যাব না। আমি বিয়ে তখনই করব যখন আপনি আমার সঙ্গে যাবেন। শেষমেশ মাকে রাজি করানো গেল। বিয়ের পর মা মেয়ের সঙ্গে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করলো। মারিয়ামের স্বামী ভালো রোজগার করতেন, তিনি একজন দিনমজুর ছিলেন। তিনি মারিয়ামকে বললেন, তোমার আর অন্যের বাড়িতে কাজ করার কোনো প্রয়োজন নেই, আমি রোজগার করি, আমাদের প্রয়োজনের জন্য যথেষ্ট। কিন্তু মারিয়াম মৃদু হেসে বলল, আমার কাজ আমাকে আনন্দ দেয়। তখন মারিয়াম আপোষ করে বলল, ঠিক আছে, আমি ঘর মোছা কিংবা পরিষ্কার করার কাজ করব না, তবে একটি বাড়িতে কাপড় ধোয়ার কাজ করব, কারণ মালকিন আমার হাতে ধোয়া কাপড় খুবই পছন্দ করেন। অবশেষে তার স্বামীর জেদের সামনে হার মানাতে হলো। মারিয়াম আবার সে বাংলোতে কাজ শুরু করলো। কিন্তু হঠাৎই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা, যা মারিয়ামের পুরো জীবনকে বদলে দিল। কয়েকদিন পর মারিয়াম জানতে পারল সে মা হতে চলেছে। তখন তার মা তাকে বিশ্রাম নিতে বললেন, কিন্তু মারিয়াম বিশ্রাম নিলে তার সংসার কিভাবে চলবে? তাই তো তিনি জায়গায় বসে কাপড় ধুতেন এবং ছোট ছোট কাজও করতেন। সেই মালিকানার বাসায় এভাবে কয়েক মাস পর সে একটি সুন্দর সন্তানের জন্ম দিল। শিশু আসার পর মারিয়ামের পরিবার নতুন এক পরীক্ষার মুখোমুখি হলো। মারিয়াম সকালে কাজে যেত, মা তার নাতনিকে দেখাশোনা করত, আর ক্লান্ত মেয়ে রাতে বাড়ি ফিরত। মায়ের চোখে ছিল একটাই প্রার্থনা, হে আল্লাহ, আমার মেয়ের কষ্ট লাঘব করো। একদিন হঠাৎ একটি ছেলে দৌড়ে এসে বলল মারিয়াম মারা গেছে। এটি শুনে তার মা অজ্ঞান হয়ে গেলেন। স্বামী অবাক হয়ে রইলেন। জ্ঞান ফেরার পর মা দেখলেন বাড়ি ভরে গেছে। শোকাহত মানুষের ভিড়ে তিনি ছটফট করে বললেন, আমার মেয়ের মরদেহ কোথায়? কেন তাকে এখানে আনা হয়নি? লোকেরা চুপ ছিল, কারোর মুখ থেকে কথা বের হচ্ছিল না। ঠিক তখনই সেই বাড়ির মালিক এলেন। তার মুখে ছিল দুঃখের ছাপ। তিনি বললেন, মারিয়াম ওয়াশিং মেশিনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। মালকিনের কথায় বাড়িতে কান্নার রোল পড়ে গেল। মারিয়ামের মৃতদেহ ওয়াশিং মেশিনের সঙ্গে এমনভাবে লেগে গিয়েছিল যে আলাদা করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। এই খবর শুনে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে গেল। সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। তারা ভাবছিল এটি কিভাবে সম্ভব। কেউই কোনো উত্তর পাচ্ছিল না। ঠিক তখনই এক বরখা পরা মহিলা এগিয়ে এসে চিৎকার করে বললেন, এই মেয়েটি পাপী ছিল, তাই তার মৃতদেহ ওয়াশিং মেশিনের সঙ্গে এভাবে লেগে গেছে। এটি তার পাপের শাস্তি। মহিলার কথা শুনে মারিয়ামের মা হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, না, আমার মেয়ে কখনোই পাপী হতে পারে না, সে কোনো পাপ করেনি। আরে, সে তো হাফেজে কোরআন, তার সঙ্গে এমন কিছু কিভাবে হতে পারে? নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে। মারিয়ামের স্বামীও মায়ের কথায় সাড়া দিয়ে বললেন, হ্যাঁ, আমার স্ত্রী অন্যের বাড়িতে কাজ করত, কিন্তু তার চরিত্র সবসময় সৎ ছিল, সে কখনোই পাপী ছিল না।
তাহলে এরকমটা হলো কেন? এত কিছু শুনে উপস্থিত মানুষজন সেই মালকিনের দিকে সন্দেহ করতে শুরু করলো। তখন ধারণা হলো হয়তো মালকিন মারিয়ামকে কোনোভাবে হত্যা করেছে। তারা বলতে লাগলো নিশ্চয়ই তিনি তার ওপর কোনো নির্যাতন করেছেন। মালকিন ভয়ে থরথর করে কাঁপছিলেন। তিনি বললেন, না না, আমি কেন কোনো জুলুম করব, বরং আমি সবসময় তার কাজের প্রশংসা করতাম। মালকিনের কথা শুনে উপস্থিত লোকজন কিছুটা নরম হয়ে গেল। তখন বলল, হ্যাঁ, হয়তো তিনি ঠিকই বলছেন। কিন্তু মারিয়ামের মা তখনও গভীর চিন্তায় ডুবেছিলেন। তার চোখে ছিল জল, মুখে কোনো কথা ছিল না। মারিয়ামের স্বামীও ছিল অসহায়। বারবার চেষ্টা করেও মারিয়ামের মৃতদেহকে ওয়াশিং মেশিন থেকে আলাদা করা সম্ভব হচ্ছিল না। কিছুক্ষণ পর একজন মারিয়ামের মায়ের কাছে গিয়ে বলল, আপনার কি মনে হয় মারিয়ামের জীবনে এমন কিছু পাপ করেছে যার কারণে তার এমন পরিণতি হলো? মারিয়ামের মা গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি মেয়ের জীবনের প্রতিটি মুহূর্তের কথা মনে করতে চেষ্টা করলেন, কিন্তু কোথাও কোনো বড় ভুল বা পাপের ঘটনা তার মনে পড়ল না। কাঁদতে কাঁদতে তিনি বললেন, না, আমার মেয়ে কখনোই এমন কিছু করেনি যার জন্য তাকে এমন শাস্তি পেতে হবে। এখন সবাই গভীর চিন্তায় পড়ে গেল যে এই ঘটনার শেষ কোথায়। মারিয়ামের স্বামীও তার মাথায় হাঁটু রেখে বসেছিল। সবাই চলে গিয়েছিল, এমনকি মালকিনও তার রুমে চলে গিয়েছিল বিশ্রাম নেওয়ার জন্য। কিন্তু এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে যা থেকে বোঝা যায় যে মারিয়াম কিভাবে মৃত্যুবরণ করলো। ওয়াশিং মেশিনের সাথে জড়িত হয়ে মারিয়ামের প্রায় মৃত্যুর একদিন পার হয়ে গেল। লাশটি সেই বাংলোতেই ওয়াশিং মেশিনেই লেগেছিল। একদিনের মধ্যে তার দেহ থেকে খুব বাজে দুর্গন্ধ আসতে শুরু করেছিল, যা কেউ সহ্য করতে পারছিল না। সবাই বলল, ভালো হবে যদি তাকে ওয়াশিং মেশিন সহ কবরে দাফন করে দেয়া হয়। মৃতদেহ আলাদা হওয়ার অপেক্ষা করা উচিত নয়। মারিয়ামের মা তখন খুবই চিন্তিত হয়ে পড়লেন। অবশেষে মারিয়ামের মা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন এবং তার জামাইকে কাছে ডেকে বললেন, বেটা, আমার মনে হয় বিষয়টি খুবই গুরুতর। আমাদের উচিত এই ব্যাপারে কোনো প্রবীণ বা আলেমের পরামর্শ নেয়া। আমাদের জানতে হবে কি করা উচিত। মারিয়ামের স্বামী তার শাশুড়ির কথায় সম্মতি দিলেন এবং তারা এক বিশাল মাদ্রাসার একজন বড় মুফতি সাহেবের কাছে গেলেন। তাকে পুরো ঘটনাটি খুলে বললেন। মুফতি সাহেব সেই বাংলোতে এসে উপস্থিত হলেন এবং তিনি মারিয়ামকে দেখলেন। দেখে হতভম্ব হয়ে গেলেন এবং শোক প্রকাশ করলেন, এবং তিনি নিজের চোখে এটাও দেখেছিলেন যে কিভাবে মারিয়ামের মৃতদেহ ওয়াশিং মেশিনের সঙ্গে লেগে রয়েছে। এরপর তিনি মারিয়ামের মাকে জিজ্ঞেস করলেন, মারিয়াম কি তার জীবনে কোনো এমন পাপ করেছিল যা এই ঘটনার কারণ হতে পারে? মারিয়ামের মা মাথা নেড়ে বললেন, না। মুফতি সাহেব ধৈর্য ধরে তাদের কথা শুনলেন এবং বললেন, সাধারণত এমন ঘটনা তার সঙ্গেই ঘটে যে কোনো বড় ধরনের পাপ করেছে এবং সেই পাপের কথা কেউ জানে না। আমার মনে হয় যদি বিদ্যুতের কারণে তার মৃত্যু হয়ে থাকতো তবে তার দেহ ওয়াশিং মেশিনের সঙ্গে লেগে থাকতো না। তবে নিশ্চিতভাবে সে সেখানেই কোনো পাপ করেছিল। মুফতি সাহেব বললেন, পাপ যে কোনো ধরনের হতে পারে। তারপর মুফতি সাহেব মারিয়ামের মার দিকে তাকিয়ে একটি প্রশ্ন করলেন, আপনি কি আমাকে বলতে পারেন মারিয়াম কোন কোন বাড়িতে কাজ করত? কারণ আপনি তার সঙ্গে অনেক দিন কাটিয়েছেন। মুফতি সাহেব আরও একটি প্রশ্ন করলেন, আপনি কি বলতে পারেন মারিয়াম মাসে কত টাকা উপার্জন করত? মারিয়ামের মা বললেন, আমার মেয়ে মাসে অনেক টাকা উপার্জন করত। কখনো কখনো তার কাছে খুব বেশি টাকা থাকতো। আমি তাকে জিজ্ঞেস করতাম, তোমার কাছে এত টাকা কিভাবে আসে? তখন সে হাসতে হাসতে বলতো, আমি অনেক বেশি কাজ নেই আর ছোটখাটো কাজও করে নেই, তাই মালকিন আমাকে বাড়তি টাকা দেন। একথা শুনে মুফতি সাহেবের চেহারা গম্ভীর হয়ে গেল। তিনি অনুভব করলেন বিষয়টি সন্দেহজনক। এরপর তিনি বললেন, আপনি কি আমাকে মরিয়মের সেই মালকিনের সাথে দেখা করাতে পারেন? ইতিমধ্যে সেই মালকিন নিজের ঘরে বদ্ধপরিকর ছিল, কারণ সেই মালকিন অনেক ভয় পেয়ে গিয়েছিল। তারপর মারিয়ামের মা সেই মালকিনকে ডেকে আনলেন। তারপর সেই মুফতি সাহেব মালকিনকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, মারিয়াম তো আপনার ঘরেই কাজ করতেন, তাহলে আপনি কি তার ব্যাপারে এমন কিছু সন্দেহ করেছিলেন? আপনার কিছু হারিয়ে গিয়েছে বা টাকা চুরি হয়ে গিয়েছে? তখন তিনি বলে উঠলেন, না না হুজুর, আমি মারিয়ামকে অনেক বিশ্বাস করতাম,
এবং পছন্দ করতাম, তবে আমার সাথে এরকম ঘটনা কখনোই ঘটেনি। অতঃপর মারিয়ামের মার কথা শুনে মুফতি সাহেব সেই মালকিনকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, আপনি কি মারিয়ামকে বেতনের চেয়ে অধিক টাকা দিতেন? তখন মালকিন একথা শুনে হতভম্ব হয়ে যায়। তখন মালকিন বলে যে, না না হুজুর, আমি তো তাকে প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণেই টাকা দিতাম, আর এমনই কোনো টাকা তো দিতামই না। তখন এমন কথা শুনে মারিয়ামের মার চোখ কপালে উঠে গেল। মুফতি সাহেব বুঝতে পারলেন যে নিশ্চয়ই এই টাকা নিয়ে কোনো ঝামেলা হচ্ছে। অতঃপর সেই মুফতি সাহেব সে মালকিনকে অনুরোধ করেন এবং বললেন, আপনি যা জানেন আমাদেরকে খুলে বলুন। মালকিন গভীর শ্বাস ফেললেন এবং বললেন, সেই দিন মারিয়ামের মৃত্যুর খবর আমি তার বাড়িতে গিয়ে জানাচ্ছিলাম। তখন থেকেই গ্রামের লোকেরা আমার উপর সন্দেহ করতে শুরু করেছিল। আমি সত্য বলতে চেয়েছিলাম, কিন্তু ভয়ে কিছু বলতে পারিনি। ভেবেছিলাম সবাই আমাকেই দোষারোপ করবে। মুফতি সাহেব বলেন, আপনার সত্য বলার প্রয়োজন, কারণ সত্যই একমাত্র পথ যা এই রহস্যের সমাধান করতে পারবে। আপনি যা জানেন দয়া করে তাই বলুন। এরপর মালকিন ধীরে ধীরে সবকিছুই প্রকাশ করল। তিনি বললেন, মারিয়াম একদিন কাজ করতে করতে কিছু টাকা খুঁজে পায় আমার স্বামীর পকেট থেকে। অতঃপর সে প্রথম দিন আমাকে সেই টাকাগুলো ফেরত দিয়ে দেয়। কিন্তু যখন ওই দ্বিতীয় এবং তৃতীয় দিন একই ঘটনা ঘটল, তখন আমার স্বামীর পকেট থেকে যে টাকাটি বের হয়েছিল সেই টাকা আর সে আমাকে ফেরত দেয়নি। যদিও আমার স্বামী বলেছিল আমার পকেটে কিছু খুচরা টাকা ছিল। আমি মনে করেছিলাম হয়তো মারিয়াম নিয়ে নিয়েছে। যাই হোক, তার ঘরে সন্তান রয়েছে, সে সন্তানদের চকলেট কিনে খাওয়াবে, তাই তো আমি তাকে এ ধরনের কোনো প্রশ্নই করিনি। কিন্তু একদিন আমার হঠাৎ করে একটি গয়না হারিয়ে যায়। আমার মনে পড়ে সেই গয়নাটি আমি অমুক বিয়ে বাড়িতে পরে গিয়েছিলাম। যখন আমি শাড়ি নামালাম তখন সেই গয়না শাড়ির সাথে লেগে গিয়েছিল। অতঃপর আমি সেই শাড়ি মরিয়মকে দিলাম ধোয়ার জন্য। যদিও মরিয়ম সেই শাড়িটি ধৌত করলো, কিন্তু পরে আর আমি সেই গয়না আর খুঁজে পেলাম না। যদিও কিছুদিন পরে আমার মনে পড়লো সেই শাড়ির সাথে মনে হয় গয়নাটি লেগে গিয়েছিল। যদিও আমি মরিয়মকে জিজ্ঞেস করেছিলাম, মরিয়ম তুমি কি দেখেছো আমার অমুক গয়না? মরিয়ম স্পষ্ট বলে দিল, না। কিন্তু আমার মনে সন্দেহ ছিল যে এই গয়নাটি মরিয়মই নিয়েছে। আমি তাকে বারবার সতর্ক করেছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। আমি ভয়ে আর কিছু বলতে পারিনি, কারণ দেখা গেল মরিয়ম আমাকে অপবাদ দিল যে সে আমাকে চোর বানাচ্ছে। এরপর থেকে আমি আর সেদিন থেকে কিছুই বলিনি। যদিও আমি এই কথাটি আমার স্বামীর সাথে শেয়ার করেছিলাম, যদিও আমার স্বামী বলেছিল, যাই হোক বাদ দাও, মেয়েটি অনেক অসহায়, তুমি কেন বারবার তার প্রতি অপবাদ জানাচ্ছ? আমি তোমাকে নতুন একটি গহনা আনিয়ে দেব। অতঃপর কয়েকদিন পরেই সে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে তার মৃত্যু হয়ে যায়। আমি জানি না এটা কোনো শাস্তি কিনা, কিন্তু এরপর থেকে আমি আতঙ্কিত হয়ে আছি। মালকিনের কথা শুনে মারিয়ামের মা এবং মুফতি সাহেব স্তম্ভিত হয়ে গেলেন। মুফতি সাহেব বললেন, পাপ কখনোই গোপন থাকে না, এটি কোনো না কোনো ভাবেই প্রকাশ পায়। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন মারিয়ামকে ক্ষমা করা হয়। কিন্তু এই ঘটনাটি আমাদের জন্য একটি শিক্ষা হওয়া উচিত। এরপর সবাই আল্লাহর কাছে প্রার্থনা করলেন। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এজিদের জীবন আরও সতর্কের সঙ্গে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আর এই ঘটনাটাই যেদিন ঘটেছিল সেদিনও মারিয়াম একই কাজ করলো। আমি দূর থেকে দেখলাম সে আমার স্বামীর বিভিন্ন পকেট হাতাতে শুরু করলো। মনে হচ্ছিল কিছু যেন খুঁজছে। আমি মনে করেছিলাম হয়তোবা সে প্যান্ট পরিষ্কার করছে, তাই এভাবে হাতাচ্ছে। অতঃপর আমি এটি দেখে যখনই দোতলায় উঠে গেলাম তখনই একটি জোরে চিৎকারের শব্দ শুনতে পেলাম। সেটি মরিয়মের চিৎকার ছিল। আমি দৌড়ে গিয়ে দেখলাম মারিয়াম মেশিনের সঙ্গে খুব বাজেভাবে লেগে আছে। সম্ভবত তাকে ভয়ঙ্কর শক লেগেছিল। আমি তৎক্ষণাৎ বাড়ির অন্য কাজের লোকদের ডেকে আনলাম। অনেক কষ্টে আমরা মেইন সুইচ বন্ধ করতে পারলাম, কিন্তু মারিয়ামের মৃতদেহ মেশিন থেকে আলাদা করা যাচ্ছিল না। তাই আমাকে বাধ্য হয়ে মারিয়ামের মৃতদেহ ওই ওয়াশিং মেশিন সহ আমার বাড়ির সামনে রাখতে বাধ্য হয়েছিলাম। এই কথা বলে সেই মহিলা খুবই দুঃখিত হলেন এবং তার চোখ থেকে পানি গড়াতে লাগলো। এখন মুফতি সাহেব সবকিছুই বুঝতে পেরেছিলেন
এবং সম্ভবত মারিয়ামের মাও বুঝতে পেরেছিল কিভাবে তার মেয়ে মাস শেষে এত বেশি টাকা জমাতে পারত। মারিয়ামের মা লজ্জায় মাথা নিচু করে ফেলেছিল। মুফতি সাহেব বললেন, বেগম, আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। এখন ভালো হবে যদি মারিয়ামকে ওই ওয়াশিং মেশিন সহ কবরে দাফন করা হয়। এটি তার পাপের শাস্তি যা সে পেয়েছে। কিন্তু মারিয়ামের মা এবং স্বামী মনে যে কি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল তা কেউ জানত না। এরপর মারিয়ামের মৃতদেহ ওয়াশিং মেশিন সহ কবরে দাফন করা হলো। মারিয়ামের মৃত্যুর আসল কারণ জানার পর সবাই নিজের কান ধরে প্রতিজ্ঞা করলো যে কখনোই এমন কাজ করব না, এমন কোনো পাপ করব না যার ফলে এমন মৃত্যু হতে পারে। এই ঘটনা আমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আমাদের জীবনে প্রতিনিয়তই এমন মুহূর্ত আসে যখন আমরা কোনো অসতের দিকে ঝুঁকে পড়ি, এবং সেই সময় আমাদের মনে রাখা উচিত আমাদের প্রতিটি কাজই আল্লাহ তাআলার সামনে প্রকাশিত হবে। আমরা যদি অন্যের সম্পদ, সময় বা পরিশ্রমের প্রতি শ্রদ্ধাশীল না হই, তা আমাদের একমাত্র ক্ষতির কারণ হবে না, বরং পরকালে এর জন্য আমাদের জবাবদিহিতা করতে হবে। অনেক মহিলারাই যারা অন্যের বাড়িতে কাজ করেন, তাদের মধ্যে কিছুজন হয়তো এমন কাজে জড়িত হন যা তাদের ঈমান ও চরিত্রের প্রতি প্রশ্ন তুলে দেয়। এটি হতে পারে ছোটখাটো কিছু, যেমন তাদের যে কাজের জন্য উপার্জন হয় তা থেকে কিছুটা অতিরিক্ত নেওয়ার পুরুষেরা যারা কাপড় ইস্ত্রি করেন, তারা মাঝে মাঝে পকেট থেকে অনেক টাকাই বের করে নেন, যা প্রকৃতপক্ষে চুরি। তা 1 টাকা হোক বা 1 লক্ষ টাকা হোক, সবার জন্য এক সমান অপরাধ, এবং আল্লাহর কাছে এর জবাবদিহিতা করতেই হবে। এটা মনে রাখতে হবে যে কোনো ধরনের অবৈধ উপার্জন একদিন আমাদের সামনে এসে দাঁড়াবে, এবং আমরা যদি সেই সময়ের জন্য প্রস্তুতি না থাকি তাহলে আমাদের পরকালের জন্য কঠিন হতে পারে। আমাদের উচিত কোনো পরিস্থিতিতেই নিজেদের নৈতিকতার সীমা অতিক্রম না করা এবং আমাদের জীবনের উন্নতির জন্য এমন কোনো পথ বেছে না নেওয়া যা একদিন কঠিন পরিস্থিতির মধ্যে ফেলতে পারে। এখন আমাদের কাঁধে একটি দায়িত্ব আছে, আর সেটি হলো আমাদের ভালো কাজ, নেকি ও সৎকারের মাধ্যমে অন্যদের জীবনেও ভালো প্রভাব ফেলা। এই ধরনের ঘটনা আমাদের জীবনের মূল্যবান শিক্ষা হতে পারে, এবং আমাদের কর্তব্য হলো এই শিক্ষাগুলি অন্যদের সঙ্গে শেয়ার করা, যাতে তারা এই ধরনের ভুল থেকে বিরত থাকে। তাহলে আসুন আমরা একে অপরকে সতর্ক করি, নিজেদের এবং সমাজের কল্যাণের কাজ করি এবং আল্লাহর রাস্তায় চলতে পারি। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকেই এ সকল পাপ কাজ করা থেকে বিরত রাখুন এবং তার দেখানো পথ চলার তৌফিক দান করুন। আমিন।